চট্টগ্রামে মা মেয়েকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় ব্রিফ করছেন পুলিশ। সরাসরি যাচ্ছি সেখানে। সেই তো মূলত করছে এবং উদ্দেশ্য কি ছিল সেই জানি সব। তো এটাই মোটামুটি এতক্ষণ যেটা বললাম এটাই আর কি উদ্দেশ্য ছিল। কিভাবে হত্যা করলো আর কিভাবে আসামিকে আপনারা আমরা কোথা থেকে উদ্ধার করেছেন? এগুলো আসলে ম্যাক্সিমামই বলে ফেলছি আমি, তারপর আরেকবার বলি। এই যে ক্লুটা আমরা প্রথম ক্লুটা পেয়েছিলাম যে এই যে যখন এই যে দুইটা হত্যাকাণ্ডের ঘটনা ঘটে তখনও কিন্তু যখন আশেপাশের লোকজন যখন তার বাড়িতে যায় তখনও কিন্তু ওই যে গৃহবধূ অ্যানি বড়ুয়া উনি কিন্তু বেঁচে ছিলেন এবং একজন কিন্তু এখানে একটা ভিডিও ধারণ করেছিলেন। তখন ওই সময় সে অস্পষ্ট আকারে একটা নাম বলেছিল, যেটা হয়তো আমরা বুঝতে পারতেছিলাম না, তখন তাদের হচ্ছে লোকাল ল্যাঙ্গুয়েজে আসলে বুঝতে পারতেছিলাম, কিন্তু ওইখানকার লোকজন যারা ওইখানে প্রত্যক্ষদর্শী ছিল তারা ওইটা কিন্তু বুঝতে পারছে, মানে ইঙ্গিতটা করছিল ওইদিকে। তখন তাদের কাছ থেকে আমরা ওই জিনিসটা ক্লুটা পাওয়ার পরে আমরা কিন্তু যখন দেখি যে হ্যাঁ সেও পলাতক এবং তাকে পাওয়া যাচ্ছে না এবং তার যে পিসিপিআর পূর্বের যে রেকর্ড ওইটা দেখে আমরা মোটামুটি কনফার্ম হয় যে সে এইটা সেই ঘটাইছে। তারপরে আমরা কিন্তু তার পিছনে দৌড়ানো শুরু করি এবং দৌড়ানো শুরু করতে করতে একটা পর্যায়ে সে খুবই চালাক চতুর এবং বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় সে দৌড়াদৌড়ি করেছে এবং আত্মগোপন করার চেষ্টা করছে। তারপর আমরা পেয়েছি। আর এই চাকুটা যেটা ছিল এটা একেবারে যে ভিকটিমের যে বাড়িটা ছিল বাড়ির পিছনে একটা খাল আছে, এই খালে যাওয়ার সময় সে ফেলে দিয়ে গেছে। এই কি কারণে হত্যা করেছিল না, ভিকটিমটা মানে কি কারণে হত্যা করেছিল তো এটা একটাই আমি বারবার বলতেছি যে তাদের মধ্যে যে এই যে অটোরিকশা যে কিনলো যে সুজন কি বলে রিমন বড়ুয়া বা তেজপ্রিয়, এই অটোরিকশা কেনার জন্য তার কাছ থেকে 1,17,000 টাকা ধার নিয়েছিল। এটা স্ট্যাম্প করা ছিল এবং প্রতি মাসে মাসে সুদসহ কিছু টাকা প্রতি মাসে কিস্তি আকারে দেওয়ার কথা। এটা নিয়ে তাদের মধ্যে সে দিচ্ছিল না তখনই হচ্ছে এই যে আনি বড়ুয়া উনি হয়তো বা চাপটাপ দিচ্ছিল যে হ্যাঁ আমি টাকা দিলাম তুমি টাকা দিচ্ছ না কেন, মানে এরকম তাদের মধ্যে একটা হয়তো সম্পর্কের অবনতি ঘটে। এই অবনতি থেকেই কিন্তু এই ঘটনাটা ঘটছে। সংবাদ সম্মেলন কিন্তু এটার জন্য কাজ করছে। আচ্ছা, আমি একটু বলি যে এই রাউজানির ঘটনা সংক্রান্তে আমরা ফেসবুক বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারাও দেখেছেন, আমরাও এগুলো একেবারে আমাদের কাছে ওই তখনই ঘটনার পরে আমরা কিন্তু এগুলো সবই কালেক্ট করেছি এবং আমাদের কাছে সব আছে। এগুলো যারা এই ঘটনার সাথে সম্পৃক্ত বা জড়িত, তারা সরাসরি যারা জড়িত তাদেরকে আমরা সবাইকে কিন্তু আইডেন্টিফাই করেছি এবং তারা সবাই কিন্তু চিহ্নিত সন্ত্রাসী ওই এলাকার এবং এরা বিভিন্ন সময় আমাদের কাছে ধরাও খাইছে, পরে আবার বারবার জামিনে আসছে। তো তাদের সাথে তাদের এই যে বর্তমান এখন একটাই বাকি, সেটা হচ্ছে তাদেরকে গ্রেপ্তার করা। আমরা এখনো পর্যন্ত গ্রেপ্তার করতে পারি নাই এই যে চিহ্নিত যারা আছে, তবে আমরা চেষ্টা করতেছি এবং শতভাগ আপনাদের এই যে সবার মাধ্যমে বলতে চাই, আমরা শতভাগ আন্তরিকতার সাথে এবং যত আমার চেষ্টা করা লাগে, যত শ্রম দেওয়া লাগে আমরা দিব ইনশাল্লাহ তাদেরকে ধরার জন্য। তবে